ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন ১.৫ মাস আগে। এই সময়ে বিভিন্ন এলাকা ঘুরে নগরবাসীর সমস্যা দেখেছেন আনিসুল হক। এসব সমস্যা মোকাবেলায় গঠনও করেছেন ১৬টি কমিটি। তবে অর্জনের খাতায় এখনো খুব বেশি কিছু যোগ হয়নি। মেয়রের দাবি, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। আহসান হিমেল জানাচ্ছেন বিস্তারিত। মিরপুর ১ নম্বরের এই এলাকাটিতে কাঁচা বাজার ছাড়াও রয়েছে কয়েকটি বিপণী বিতান। তাই প্রতিদিনই এখানে আনাগোনা হাজারো মানুষের, কিন্তু পাশের খোলা ডাস্টবিনের দুর্গন্ধে পথ চলাই যেন দায়। এমন চিত্র ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায়। গত ১৪ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেন আনিসুল হক। প্রতিশ্রুতি দেন বর্জ্য অপসারণ ও জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার। এ লক্ষ্যে সরেজমিনে ঘুরে দেখেন বেশ কয়েকটি এলাকা। মিরপুরবাসীর দুর্ভোগ মেয়রের চোখে পড়ার পরও সমাধান না হয় হতাশ এলাকাবাসী। ওনার প্রথম প্রতিশ্রুতি ছিল আমি ডাস্টবিনের ব্যাপারে প্রথম পদক্ষেপ নিব, এবং আমরা খুব আশাবাদী ছিলাম যে অন্তত এই মেয়র সাহেব আমাদের ডাস্টবিনের দুর্গন্ধ থেকে আমাদের নগরবাসীকে রেহাই দিবেন। ভোট নেওয়ার জন্য ঝাড়ু দিবে, ভোট নেওয়ার জন্য মাটি কাটবে, ভোট নেওয়ার জন্য মানুষের গলাগলি করবে, ডাস্টবিনে যারা কাজ করতে চায় তাদেরও বুক মিলাবে। বুক মিলানো পর্যন্ত নির্বাচনে জয় হয়ে যাওয়া পর্যন্ত গদির মধ্যে বসলেই মনে করেন সব চেঞ্জ। তবে আনিসুল হক বলছেন ১ মাস কারো কাজের মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়। পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে সব প্রতিশ্রুতি। বর্জ্য ফেলার জন্য কোনো স্পেসিফিক জায়গা নেই। আমরা বিভিন্ন মিনিস্ট্রির সঙ্গে কথা বলছি, তাদের থেকে জায়গা নেবার চেষ্টা করছি, নিজেরা বাজেটিং করছি। এতে মনে হয় যে আমরা বর্জ্যের আগামী ৬ মাসের মধ্যে আমরা একটা জায়গায় আসতে পারবো। নানা সমস্যায় ঘেরা এই নগরীর বাসিন্দারা প্রায় ৮ বছর পর পেয়েছেন নগরপিতা। এরই মধ্যে কাজও শুরু হয়েছে কিছু। ঢাকা উত্তরের নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর নগরীর উন্নয়নে গঠন করেন নিরাপত্তা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত টয়লেট, পার্ক ও লেক উন্নয়ন, বস্তি উন্নয়ন, যানজট নিরসন সহ মোট ১৬ বিষয়ে পৃথক কমিটি। গত ১ মাসে সরানো হয়েছে নগর জুড়ে থাকা বেশ কিছু অবৈধ বিলবোর্ডও। তো আমরা প্রত্যেকটা কাজ হাতে নিয়েছি এবং প্রত্যেকটা কাজের রেজাল্ট আমরা ১ বছরের মাথায় ইনশাল্লাহ আপনাদের দেখাবো। কোনো কাজ ৬ মাস, কোনো কাজ ১ বছর। উই আর কমিটেড। তবে যেতে হবে অনেক দূর। তাই আকণ্ঠ সমস্যায় ডুবে থাকা এই নগরীকে বাসযোগ্য করার চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হবেন মেয়ররা, তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।